মাথাতে লাগিয়েছি কালো গরুর গোবর। কালো গরুর গোবর যদি বৃহস্পতি শনিবারে মাথাতে লাগানো যায় তাহলে আধা ঘন্টার জন্য, তাহলে চুলে নানা রকম সমস্যা, যেমন চুল পড়া, উকুন হওয়া, তারপর হলো চুলের ডগা ফাটা, তারপর হলো চুল পাকা, তারপর আরও নানান রকম যে সমস্যাগুলো সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। অ্যান্ড আজকে নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগের সাথে। তো আশা করছি ব্লগটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, আজকে সকালে আমি ব্রেকফাস্টে খাচ্ছি হলো কালকে রাতের তরকারি ছিল, আলু বেগুন শিম টমেটো দিয়ে তরকারি করেছিলাম, সেটা ছিল। আর আজকে একটু করলা ভাজা করেছিলাম আর ওটাই নিয়েছি। তো এখন সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, 11টা বাজে। আমার আজকে না খেতে ইচ্ছা করছে না, তো একটু জল দিতে হবে, জল ছাড়া আমার ভালো লাগে। তো চলো খেয়ে নিচ্ছি, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে আমি মাথাতে লাগিয়েছি কালো গরুর গোবর, কারণ একজন দিদি বলেছে কালো গরুর গোবর যদি বৃহস্পতি শনিবারে মাথাতে লাগানো যায় তাহলে আধা ঘন্টার জন্য, তাহলে চুলে নানা রকম সমস্যা, যেমন চুল পড়া, উকুন হওয়া, তারপর হলো চুলের ডগা ফাটা, তারপর হলো চুল পাকা, তারপর আরও নানান রকম যে সমস্যাগুলো সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়। তো মাসে একদিন শনি মঙ্গলবারে যদি মাথার মধ্যে কালো গরুর গোবর লাগানো হয় তাহলে চুলের নানা রকম সমস্যার সমাধান হয়। তাই আমি লাগিয়েছি গোবর। তুই লাগাবি? আয় দেখ। ছোটোবেলায় এই কথাগুলো বলে ভাই বোনদের এত এত ভয় দেখিয়েছি, দেখাতাম। আজকে কেন যেন কথাগুলো মনে পড়ে গেল অনেক দিন পর, কারণ আমি আছি একা, আর একা থাকলে তো নানান রকম কথা মনেই পড়ে। আমারও মনে পড়ে গেল ছোটোবেলার সেই কাহিনিগুলো, যখন ভাই বোনদের হেনা লাগিয়ে এইরকম আমি মানে ভয় দেখাতাম। তো দেখো আমার হাতগুলো লাল হয়ে গেছে। মেহেন্দি হ্যাঁ लगने না সরি, मेहंदी है रचने वाली हाथों में गहरी लाली सखिया। चुप हो जा सातवीं फेल, चुप, एक शब्द नहीं बोल। तो देखो হাতগুলো অনেক কিছু দিয়ে ডলেছি কিন্তু যাচ্ছে না, মানুষ দেখলে কি বলবে, হ্যাঁ কি বলবে।
তো চলো এখন বাজে 1:30 আর আমি হেনা লাগিয়ে নিয়েছি। আগের থেকে কোনো রকম প্ল্যান ছিল না, এখনই প্ল্যান করলাম, জাস্ট লাগিয়ে নিলাম। কখন স্নান করবো জানি না, 1-2 ঘন্টা পর করবো। তো দেখা হচ্ছে পরে। হে বন্ধুরা, তো এখন বাজে রাত 9:30 আর আমরা এখন রান্না বসিয়েছি। এখানে রয়েছে আর মাছ, দেখো এখানে 300 টাকার আর মাছ রয়েছে, আমার গলা দিয়ে নামবে না। তো এখানে এটা কত কিলো ছিল গো মাছটা? 4-5 কিলো। একটা পিস থেকে এতটা কেটে দিয়েছে। তো তেলটা রয়েছে, আর তেল যখন রয়েছে তখন তো এটা দিয়ে হবেই। বেগুন আলু দিয়ে করব, আর মাছটা এমনি একটু মশলা দিয়ে ঝোল করব। তো দেখো ও হলো মাছ রান্না করবে আর আমি হলো সব কেটে দেবো। রান্না করবে তো? দেখো লজ্জা এমন করো কেন, তুমি একটু দেখতে দেবো সুন্দর করে। তো চলো এখন আমরা দেখেছো তোমাদের দাদাভাইকে একটু ভিডিও তো আনার জন্য কত স্ট্রাগল করতে হয়, কত ফানি ভিডিও, শর্ট ভিডিওর কন্টেন্ট আমার মাথায় রয়েছে, ছিল, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়েও যাচ্ছে, কারণ আমার পার্টনার নেই। আর ওকে বলি হাসে, কিন্তু করে দেয় না, কি করবো বলো। যাই হোক, এই ফ্রাইড রাইস আর মাটনটা ওকে দিলাম, মানে খাসির মাংস এটা, আর আমি তো খাই না, ওকে দিলাম। আর আমি কিন্তু এগুলো খাবো না কিছুই, আমি শুধু ফ্রাইড রাইসটা খাবো, আর আমার মাছ যে এক্সট্রা করে আনা আছে সেইগুলো আমি কিন্তু খাবো। তো যেটা বলছিলাম, অনেক কন্টেন্ট আছে আমার কাছে, ফানি অনেক দারুণ কন্টেন্ট আছে, কিন্তু করার পার্টনার নেই। অনেক দুঃখের সঙ্গে সেটা বলছি, দুঃখও লাগে, কষ্টও লাগে, কিন্তু কিছু বলার নেই, কপালই খারাপ আমার। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটাকে লাইক ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই, গুড নাইট, সবাই অনেক ভালো থেকো।